বিশ্ব ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনো শেষ হয়নি রহস্যের জ্বর। ৪ বছর পার হলেও এই মহাতারকার মৃত্যু ঘিরে চলছে বিচারিক তদন্ত। সেই তদন্তের অংশ হিসেবেই মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন ম্যারাডোনার মেয়ে জিয়ানিনা ম্যারাডোনা। বুয়েনোস আইরেসের সান ইদ্রিসো কোর্টে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। ম্যারাডোনার 2 মেয়ে দালমা ও জিয়ানিনার পক্ষে লড়াই করা এই মামলার গুরুত্বপূর্ণ আইনজীবী ফার্নান্দো বুরলান্দো জানান, জিয়ানিনা আদালতে স্পষ্টভাবে তুলে ধরেছেন মৃত্যুর কদিন আগে তার বাবার শারীরিক অবস্থার কি ভয়াবহ অবনতি ঘটেছিল। 18 তারিখেই জিয়ানিনা লক্ষ্য করেন ম্যারাডোনার শরীরে অস্বাভাবিক ফোলাভাব দেখা যায়। ভেরোনিকা ওভেদাও একই দিনে মারাত্মক ব্যথা ও শরীরে ফুলে ওঠার কথা বলেছিলেন। এছাড়াও আদালতে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। বুরলান্দো জানান, ম্যারাডোনার মৃত্যুর আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের রেকর্ডিং আদালতে উপস্থাপন করা হতে পারে, যা গোপনে ধারণ করা হয়েছিল। জিয়ানিনাকে সেই রেকর্ডিংয়ে থাকা কণ্ঠগুলো শনাক্ত করা হতে পারে বলে জানা যায়। 2020 সালের নভেম্বরে মাত্র 60 বছর বয়সে হার্ট ফেল করে নিজ বাড়িতেই মৃত্যু হয় ডিয়েগো ম্যারাডোনার। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার অপারেশনের কয়েকদিন পরেই তার এই রহস্যজনক মৃত্যু ঘটে। এই মামলায় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা 7 সদস্যের মেডিকেল টিমের বিরুদ্ধে অবহেলার কারণে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের 8 থেকে 25 বছরের কারাদণ্ড হতে পারে। ফুটবল ঈশ্বরকে হারানোর এই ঘটনাকে ঘিরে আজও পুরো আর্জেন্টিনা ভাসছে আবেগ আর প্রশ্নের জালে। ম্যারাডোনার পরিবার ও সমর্থকদের একটাই দাবি, বিচার হোক, সত্যিটা সামনে আসুক। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।